কর্মবিজ্ঞানের আরও অনেক দিক আছে। তাদের মধ্যে একটি এই ভাব ও শব্দের মধ্যে যে সম্বন্ধ আছে এবং শব্দশক্তি দ্বারা কি সাধিত হইতে পারে তাহা জানা। সকল ধর্মে শব্দশক্তি স্বীকৃত হইয়াছে, এমনকি কোনো কোনো ধর্মে সমগ্র সৃষ্টি শব্দ হইতে উৎপন্ন হইয়াছে বলা হয়। ঈশ্বরের সংকল্পের বাহ্যভাব শব্দ, আর যেহেতু ঈশ্বর সৃষ্টির পূর্বে সংকল্প এবং ইচ্ছা করিয়াছিলেন, সেহেতু শব্দ হইতেই সৃষ্টি হইয়াছে। এই জড়বাদী ইহসর্বস্ব জীবনের পেছনে ও ক্ষিপ্রতায় আমাদের স্নায়ুগুলি অচেতন ও কঠিন হইয়া পড়িতেছে। যতই আমরা বৃদ্ধ হই, যতই আমরা এই জগতে ঘা খাইতে থাকি, ততই আমরা অনুভূতিহীন হইয়া পড়ি। আর যে সেই সকল ঘটনা বারংবার আমাদের চতুর্দিকে ঘটিতেছে এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করিবার চেষ্টা করিতেছে, সেগুলিকে আমরা অবহেলা করিতে প্রবৃত্ত হই। যা হোক, সময়ে সময়ে মানবের নিজস্ব প্রকৃতি নিজেকে প্রতিষ্ঠিত করে এবং আমরা এই সকল সাধারণ ঘটনার অনেকগুলি দেখিয়া মিশ্রিত হই ও সেগুলির তত্ত্ব অনুসন্ধানে প্রবৃত্ত হই। আর এইরূপ বিষয়ই জ্ঞানলোক প্রাপ্তির প্রথম সোপান। শব্দের উচ্চ দার্শনিক এবং আধ্যাত্মিক মূল্য ছাড়িয়া দিলেও আমরা দেখিতে পাই শব্দ প্রতীক মানবের জীবন রঙ্গমঞ্চে এক প্রধান অংশ অভিনয় করিয়া থাকে। আমি তোমার সহিত কথা কহিতেছি, আমি তোমাকে স্পর্শ করিতেছি না, আমার কথা দ্বারা বায়ুর যে কম্পন হইতেছে তা তোমার কর্ণে গিয়া তোমার স্নায়ুগুলি স্পর্শ করিতেছে এবং তোমার মনের উপর প্রভাব বিস্তার করিতেছে। তুমি ইহার প্রতিরোধ করিতে পারো না। ইহা অপেক্ষা অতিকর আশ্চর্য আর কি হইতে পারে? এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মূর্খ বলিল, অমনি সে উঠিয়া মুষ্টিবদ্ধ করিয়া তার নাকে ঘুষি মারিল। দেখো শব্দের কি শক্তি! ওই এক নারী দুঃখে কষ্টে কাঁদিতেছে, আর এক নারী আসিয়া তাকে দুই চারটি মিষ্ট কথা শোনাইলে, অমনি সেই রোদন পরায়ণা নারীর বক্ষদেহ সঙ্গে সঙ্গে সোজা হইল, তার শোক দুঃখ চলিয়া গেল, তাহার মুখে হাসি দেখা গেল। দেখো শব্দের কি শক্তি! উচ্চ দর্শনে যেমন সাধারণ জীবনেও তেমনি শব্দের প্রচণ্ড শক্তি। এর সম্বন্ধে বিশেষ চিন্তা ও অনুসন্ধান না করিয়াও আমরা দিবারাত্র এই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছি। এই শক্তির প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে উহার ব্যবহার করা কর্মযোগের অঙ্গ বিশেষ। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করিব? আপাতত বোধ হয় যে আমরা জগৎকে সাহায্য করিতেছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করিতেছি। আমাদের সর্বদাই জগতের উপকার করিবার চেষ্টা করা আবশ্যক, ইহাই যেন আমাদের কর্মপ্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা হয়। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করিয়া দেখি, তবে দেখিব আমাদের নিকট হইতে এই জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। তুমি আমি আসিয়া উপকার করিব বলিয়া এই জগৎ সৃষ্ট হয় নাই। আমি একবার এক খ্রিস্টীয় ধর্মোপদেশে করিয়াছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে, কিন্তু জগতে আমাদের সাহায্যের প্রয়োজন, এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তা আমরা অস্বীকার করিতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তাহার মধ্যে অপরকে সাহায্য করা সর্বাপেক্ষা ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখিব পরকে সাহায্য করা নিজেদেরই উপকার। বাল্যকালে আমার কতগুলি সাদা ইঁদুর ছিল। সেগুলি থাকিতে একটি ছোট বাক্সে, তাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলি সেই চাকার উপর দিয়া পার হইতে চেষ্টা করিত, অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরিত। ইঁদুরগুলি আর অগ্রসর হইতে পারিত না। এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেই রূপ। তবে এইটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়। এই জগৎ ভালোও নয় মন্দও নয়, প্রত্যেক ব্যক্তি নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে। অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবিতে আরম্ভ করে, তবে তার কাছে জগৎ হয় নরম বা শক্ত, ঠান্ডা বা গরমের প্রতিভাত হইবে। আমরা একরাশ সুখ এবং দুঃখের সমষ্টি মাত্র। আমরা জীবনে শত শতবার ইহা অনুভব করিয়াছি। যুবকেরা সাধারণত সুখবাদী এবং বৃদ্ধেরা দুঃখবাদী হইয়া থাকে। যুবকদের সম্মুখে সারাটা জীবন পড়িয়া রইয়াছে, বৃদ্ধেরা কেবল অসন্তোষ প্রকাশ করে, তাহাদের দিন ফুরাইয়াছে, শত শত বাসনা তাহাদের হৃদয় আলোড়িত করিতেছে, কিন্তু এখন সেগুলি পূরণ করিবার সামর্থ্য তাহাদের নাই। দুজনেই মূর্খ। আমরা যেরূপ মন লইয়া জীবনকে দেখি, উহা সেইরূপে প্রতীয়মান হইয়া থাকে। নতুবা স্বরূপত এই জীবন ভালোও নয় মন্দও নয়। স্বরূপত অগ্নি জিনিসটি ভালোও নয় মন্দও নয়। যখন উহা আমাদেরকে সুখতপ্ত রাখে, তখন আমরা বলি অগ্নি কি সুন্দর। আবার যখন উহা আমাদের অঙ্গুলি দগ্ধ করে, তখন আমরা অগ্নির নিন্দা করিয়া থাকি। অগ্নি কিন্তু স্বরূপত ভালোও নয় মন্দও নয়। আমরা উহার যেমন ব্যবহার করি, উহা সেইরূপ ভালো মন্দ ভাব জাগ্রত করে। জগৎ সম্বন্ধেও এইরূপ। জগৎ স্বয়ং সম্পূর্ণ। এ কথার অর্থ জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করিতে সম্পূর্ণভাবে সমর্থ। আমরা একেবারে নিশ্চিন্ত থাকিতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও
জগৎ বেশ চলিয়া যাইবে, উহার উপকারের জন্য আমাদেরকে মাথা ঘামাইতে হইবে না।